নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত। আসুন একটা ভিডিও দেখা যাক আগে, তারপরে আসি আলোচনায়। পাচ্ছেন যখন পেশ করা হচ্ছে কোর্টের ভেতরে, যখন নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ কিভাবে প্রিজন ভ্যানের গাড়ির ছাদ বাজাচ্ছে, ছবিটা দেখুন একবার। এতদিন আপনারা কলকাতা পুলিশকে দেখেছেন টেবিলের তলায় লুকাতে, আপনারা কলকাতা পুলিশকে দেখেছেন পিসির দুধেল গাইদের দ্বারা পশ্চাৎ দেশে লাথি খেতে। এখন সেই কলকাতা পুলিশকে আপনারা আজকে দেখলেন তবলা বাদকের ভূমিকায়। তবলার মতো গাড়ির ওপরের অংশ বাজিয়েই যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সঞ্জয় রায়কে আজকে কোর্টে তোলা হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে কোর্টে, এবং কোর্টে নামানোর সময় সঞ্জয় রায় যাতে মুখ খুলতে না পারে, সাংবাদিকদের সামনে কিছু বলতে না পারে, তার জন্য পুলিশগুলো কিরকম বেহায়ার মতো গাড়ির উপরে দাঁড়িয়ে ক্রমাগত গাড়ির ওপরের অংশে বাজিয়েই যাচ্ছে। এই জন্য কি পুলিশগুলো টাকা পায়? এটাই পুলিশের চাকরি? পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা দেখার পরে আপনাদের লজ্জায় কি মাথা হেঁট হয়ে যায় না একবার? যারা এই সরকারটাকে তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, তাদের লজ্জায় একবারও মাথা হেঁট হয়ে যায় না এটা দেখার পরে? দেখুন সঞ্জয় রায় কি বলেছিল, যে যার জন্য পুলিশ আজকে তবলাবাদক হয়ে গেল। শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি। আমাকে ফাঁসানো হয়েছে, আমার নামে সবকিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম, আমাকে সেখানেও আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে হুমকি দিয়েছে। গত 4 তারিখে সঞ্জয় রায় বলেছিল যে তার ডিপার্টমেন্ট তাকে প্রেসার দিয়েছে, তাকে মুখ বন্ধ রাখতে বলেছিল। আর 11 তারিখে সঞ্জয় রায় মুখ থেকে নামটা বলেই ফেলেছিল যে বিনীত গোয়েল। ব্যাস, যেই পুলিশের উচ্চপদস্থ অফিসারের নাম বলে দিয়েছে, মান সম্মান তো শেষ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এমন অবস্থা করেছে, শুধুমাত্র প্রিজন ভ্যান পরিবর্তন করেছে তা নয়, যাতে সঞ্জয় রায় সাংবাদিকদের সামনে মুখ খুলতে না পারে, তার জন্য পুলিশ প্রশাসন এই ব্যবস্থা করেছে। ঠিক কুণাল ঘোষের কথা মনে পড়ে গেল। যেরকম কুণাল ঘোষের ক্ষেত্রে, কুণাল ঘোষ যখন মিডিয়ার সামনে কিছুই বলতে যেত, তখনই যেরকম পুলিশ প্রিজন ভ্যান পেটাতো, ঠিক পুলিশের ভূমিকা আজকে এই মুহূর্তে এই জায়গায় এসেছে। দেখুন সেই প্রেসিডেন্সি জেল থেকে কোর্টে নিয়ে আসা, কুণাল ঘোষকে প্রেসিডেন্সি জেল থেকে কোর্টে নিয়ে আসার সময় পুলিশের এই একই রকম ভূমিকা ছিল। আর সঞ্জয় রায়ের ক্ষেত্রেও ঠিক সেই প্রেসিডেন্সি জেল থেকে কোর্টে নিয়ে আসার ক্ষেত্রে পুলিশেরও সেই একই ভূমিকা রয়েছে। শুধুমাত্র সালটা বছরটা পরিবর্তন হয়েছে, সেই একই ভূমিকা রয়েছে। কোর্টের মধ্যে যে শুনানি হচ্ছে, সেই শুনানিতে কি হচ্ছে না হচ্ছে আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না, কারণ সেটার উদ্ধোদ্ধার হচ্ছে। বিচারক কি বলছেন, দুপক্ষের আইনজীবী কি সওয়াল জবাব করছে, সেটা আমার পক্ষেও জানা সম্ভব না, আপনাদের পক্ষেও জানা সম্ভব না। কিন্তু সঞ্জয় রায় যখন কোর্টরুম থেকে বেরোয়, বা যখন তাকে সংশোধনাগার থেকে নিয়ে এসে যখন কোর্টরুমে ঢোকায়, ওই সময়টার মধ্যে সাংবাদিকদের সামনে যেন সঞ্জয় রায়ের মুখ থেকে আর কারো নাম না বেরিয়ে যায়, তার জন্য পুলিশের এই ভূমিকা। এই পুলিশের এই ভূমিকাতে এটা তো প্রমাণ হয়ে যায় যে পশ্চিমবঙ্গ সরকার কিছু না কিছু নিশ্চয়ই লুকাতে চাইছে, এবং বারবার এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই আরজি করের ঘটনা নিয়ে যে প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পার, এভিডেন্স অল্টার
নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো যে আদৌ সত্য সেটা এই পুলিশের ভূমিকা থেকেই বোঝা যায়। এই পুলিশের ভূমিকা থেকেই বোঝা যায়। দেখেন, একজন অপরাধী কার নাম বলল কি বলল না সেটা এমন কোনো বিচার ব্যবস্থায় কোনো প্রভাব ফেলে না, বা সেটার কোনো মূল্যও নেই। কিন্তু যদি কারোর নাম বলে দেয় তাতে সরকারের ভয়টা কোথায়? বিনীত গোয়েলের নাম আগের দিনে বলেছে তাই পুলিশের এই ব্যবস্থা। তাহলে কি পুলিশ আশা করছে বা আশঙ্কা করছে, বা এই সরকার কোনো আশঙ্কা করছে যে সঞ্জয়ের মুখ থেকে আরো কারোর নাম বেরোতে পারে, যে সঞ্জয়ের মুখ থেকে আরো কারোর নাম বেরোতে পারে, সঞ্জয় আরো কারোর নাম বলে দিতে পারে? সেই আশঙ্কায় কি এই পুলিশি ব্যবস্থা? সত্যি পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমাদের। আর এই পুলিশকেই আমরা কলকাতায় এক একটা ঘটনায় দেখেছি, কখনো টেবিলের তলায় ফাইল হাতে লুকিয়ে পড়েছে, কখনো দুধেল গাইদের লাথি খেয়েছে। আর এই পুলিশ আজকে অপরাধী যাতে কিছু বলতে না পারে, তাকে যেন কোনো বলার সুযোগ না দেওয়া হয় বাইরে, তার জন্য আজকে তবলা বাদক হয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ আজ শুধু পুলিশই না, তবলা বাদকের ভূমিকায় অবতীর্ণ হলো। কি বলেন আপনারা? আপনাদের মতামত কি? লজ্জা পাচ্ছেন তো যারা ভোট দিয়েছেন এই সরকারকে? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা কি মনে করেন, যে পুলিশের ভূমিকা পশ্চিমবঙ্গে কি পর্যায়ে নেমে এসেছে। অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।